রাইট নাও বর্তমানে কিন্তু জ্বালানির যে সংকট সেটা কিন্তু প্রত্যেকটা দেশে একটা মানে মেজর প্রবলেম হয়ে দাঁড়াইছে। নট অনলি দ্যাট, শুধুমাত্র কি বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক কান্ট্রির মধ্যে কিন্তু এই প্রবলেমটা এখন ক্রিয়েট হয়েছে। এখন এই যে জ্বালানি সংকটটা যে হয়েছে, এই জ্বালানি সংকটের কারণে এই জ্বালানির যে দাম আছে সেটা কিন্তু মোর এন্ড মোর ইনক্রিজ হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দেশে কিন্তু জ্বালানি তেলের বা জ্বালানি সংকটের কারণে জ্বালানি তেলের বা জ্বালানির দাম কিন্তু ইনক্রিজ হয়েছে। এখন হঠাৎ করে দেখা গেছে যে জ্বালানি তেলের দাম অনেক অনেক হ্রাস পাইছে বা কমে যাচ্ছে। কেন? কারণ এই যে বিশ্বের যে একটা জ্বালানি সংকট আছে বা জ্বালানির যে মেজারমেন্ট আছে সেটা কখন বেড়ে যায় কখন কমে যায় সেটা কিন্তু চিন্তাও করা যায় না। সো ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে কিন্তু জ্বালানি যে তেলের দাম বা জ্বালানির যে দামটা ছিল সেটা কিন্তু স্বাভাবিক বা নর্মাল অবস্থায় ছিল। হঠাৎ করেই যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু জ্বালানি তেলের দামটা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। সো সব কান্ট্রিতে কিন্তু সমানভাবে ইফেক্ট করছে, বাংলাদেশ, পাকিস্তান, এরপর হচ্ছে ইন্ডিয়া, প্রত্যেকটা দেশে কিন্তু সমানভাবে ইফেক্টটা পড়ছে এই জ্বালানি তেলের দামের। এখন আজকে থেকে কিন্তু এই জ্বালানি তেলের দামটা কিন্তু কমা শুরু করছে এবং হঠাৎ করেই কমে গেছে, বেশ কিছু অ্যামাউন্ট কিন্তু কমে গেছে। সো এই যে কমে গেছে সেটা একটা ধারণা পাওয়া যাচ্ছে যে ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধটা থেমে যাবে এবং হচ্ছে হরমুজ প্রণালী যেটা আছে সেটা হচ্ছে টোটালি খুলে দেবে, এরকম একটা নিউজ পাওয়া গেছে। এটার কারণে কিন্তু এই নিউজটা পাওয়ার সাথে সাথেই কিন্তু প্রায় বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু জ্বালানি যে সংকট আছে সংকটগুলো কিন্তু জ্বালানি সংকটের কারণে কিন্তু যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিল সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হচ্ছে এবং জ্বালানি তেলের দামও কিন্তু কমে যাচ্ছে। সো জ্বালানি তেলের দামও যদি এভাবে কমে যায় তাহলে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য একটা পজিটিভ। সো এখন যদি এই হরমুজ প্রণালী খুলে না দেয় বা যুদ্ধটা দিন আরও বেশি সংখ্যক দিন পর্যন্ত কন্টিনিউ হয় তাহলে কিন্তু এই যে আজকের যে নিউজ অনুসারে যে তেলের দাম কমতেছে বা জ্বালানির দাম কমতেছে সেটা কিন্তু আবার বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবো বা একটা সম্ভাবনা থাকবো। সো আবার যদি এটা বেড়ে যায় তাহলে কিন্তু আবারও প্রায় প্রত্যেকটা দেশ, পৃথিবীর প্রত্যেকটা না ম্যাক্সিমাম অফ কান্ট্রি কিন্তু এই ইফেক্টগুলো পড়বে। সো বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সো এরকম যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে তো মেজর প্রবলেম থাকবেই জ্বালানির কারণে। কারণ এই দেশগুলো কিন্তু মানে মেইনলি হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের যে জ্বালানিগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো যদি যুদ্ধটা কন্টিনিউ হয় তাহলে কিন্তু হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিবে। সো হরমুজ প্রণালী দিন আবার বন্ধ করে দেয় তাহলে কিন্তু আবার যে জ্বালানি সংকট দেখা দিবে। সো আবার জ্বালানি সংকট দেখা দিলে কিন্তু আবার জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সো পৃথিবীর যে একটা অর্থনৈতিক যে বিষয় থাকে সেটা কিন্তু এলোমেলো লেগে যাবে। সো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মনে হয় 6 মাস 1 বছর দিন এইভাবে চলে তাহলে অনেক দেশেই কিন্তু একটা ইকোসিস্টেম আছে দেশে সেটা কিন্তু ভারসাম্যহীন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা কিন্তু সবাই চাচ্ছি যে এই যে যুদ্ধটা আছে এই যুদ্ধটা কিন্তু থেমে যাক। কারণ এই যে যুদ্ধটা হচ্ছে এটা কিন্তু একটা মেজর প্রবলেম। কারণ হচ্ছে যুদ্ধ হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র, কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম যে এশিয়ার কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। কারণ তাদের যে নৌপথ আছে বা হরমুজ প্রণালী ব্যবহার করে যে জাহাজগুলো আসতো তারা কিন্তু সেগুলো বন্ধ করে দিচ্ছে। সো সেটার কারণে কিন্তু এই প্রবলেমগুলো এখন ক্রিয়েট হয়েছে। সো আমরা সবাই চাই যেন এই যুদ্ধটা পার্মানেন্টলি স্টপ হয়ে যাক। যদি এই যুদ্ধটা পার্মানেন্টলি স্টপ হয়ে যায় তাহলে কিন্তু এই যে জ্বালানি সংকটগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আর জ্বালানি যদি পর্যাপ্ত পরিমাণ সব দেশে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারে তাহলে জ্বালানি তেলের যে একটা দাম আছে সেটাও কিন্তু রিডিউস হয়ে যাবে, কমে যাবে। সো জ্বালানি তেলের দাম ওদিন কমে যায় তাহলে প্রত্যেকটা দেশে যেন বিদ্যুৎ যানবাহন অর্থাৎ জ্বালানি তেলের উপরে বেস করে যেগুলো চলে বা রান হয় সেগুলো কিন্তু একটা নর্মাল অবস্থায় ফিরে আসবে। সো একটা দেশের ইন্টারনাল যে অবস্থা আছে বা সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে আসবো। সো আমরা সবাই চাই যুদ্ধটা থেমে যাক। সো আপনার কি মতামত কমেন্ট করে জানান।